আমি একজন সাধারণ মানুষ, তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই। তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় দয়াশীল। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার। তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই, তোমার দরবারে তাকওয়া সম্মান ভিক্ষে চাই। তুমি কবুল করো, তুমি কবুল করলে কেউ ঠেকাতে পারে না। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা। তুমি যা দিবে তা কেউ ঠেকাতে পারে না, তুমি যা দিবে না কেউ তা দিতে পারে না। এইভাবেই তোমাকে বিশ্বাস করি। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই কথাই ঠিক। গাড়ির বাস্তবতা খুবই খারাপ। ড্রাইভার খুব জোরে গাড়ি চালাচ্ছিল, সময়ে পৌঁছবে সেজন্য। হঠাৎ করে হাইওয়ে রাস্তাতে বাম দিক থেকে একটা লোক হয়তো বা খেয়াল করেনি নাকি, বাম দিক থেকে ডান দিকে গেছে। যেই সময়ে গেছে 2-3 সেকেন্ডের মধ্যে গাড়ি যে তার সাথে ধাক্কা লেগেছে। গাড়ি ধাক্কা লেগে গাড়ির বড় ধরনের ক্ষতি হয়েছে। এই পর্যন্ত আল্লাহ একেবারে নিরাপদে রেখেছেন। ভাগ্যে কি আছে আমার জানা নেই, আল্লাহ ভালো জানে। আল্লাহর লাখো শুকরিয়া আদায় করি, সিজদা করে শুকরিয়া আদায় করি। আমার জন্মভূমিতে আমি আসতে পেরেছি। কালকের যা ঘটনা ছিল তাতে আসার কোনো পরিবেশ ছিল না। আমি তোমার শুকরিয়া আদায় করি। সর্বশক্তিমান তুমি, তোমাকে আমি বিশ্বাস করি। তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো, এটা আমি বিশ্বাস করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আমি কোনো কাজ করি না, তোমার বিশেষ রহমতে কাজ করি, এটা আমার বিশ্বাস কাজ করে। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় জামিয়া সালাফি হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। গড়বেই গড়বে, কিভাবে গড়বে তা আমি জানি না। নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে, ইনশাআল্লাহ গড়বে। সেই প্রতিষ্ঠান অবস্থান করে 100 বিঘা জমির উপরে। কাজে আমি খুব বিশ্বাস করি তোমার রহমতে বেঁচে আছি, তোমার কাছে জোরালো দাবি রাখছি, ভুল ত্রুটি দিয়ে যেন জামে সালাফের ক্ষতি না হয়। তুমি আমার একটা কথা শোনো, তুমি জামিয়া সালাফিকে কবুল করো, যা দিয়ে জাতি তোমাকে চিনবে, যা দিয়ে জাতি তোমাকে মানবে। আমার ভুল ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি করো না। তুমি আমার একটা কথা শোনো, আমার মনে বড় সাধ, এই দেশের ছেলে মেয়ে জামিয়া সালাফের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। সেভাবে দিন কাটাচ্ছি। জামিয়া সালাফিয়ার সাথে 110টি মাদ্রাসার সম্পর্ক আছে। জামিয়া সালাফের অধীনে এখন 700 মক্তব চলে। কতটি? 700। তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চলার জন্য জামিয়া সালাফি সিদ্ধান্ত নিয়েছে। 2 বছরের মধ্যে 700 মক্তব চলে আছে। এই জন্য আল্লাহকে বলছি আমার ভুল ত্রুটির জন্য জামিয়া সালাফিয়ার জন্য ক্ষতি না হয়। আর আমি জেনে শুনে সজ্ঞানে কোনো ভুল ত্রুটি করতে রাজি নই। যদি করে ফেলি তুমি আমাকে মাফ করো। আমি একজন সাধারণ মানুষ, তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই। তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় দয়াশীল। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার। তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই, তোমার দরবারে তাকওয়া সম্মান ভিক্ষে চাই। তুমি কবুল করো, তুমি কবুল করলে কেউ ঠেকাতে পারে না। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা। তুমি যা দিবে তা কেউ ঠেকাতে পারে না, তুমি যা দিবে না কেউ তা দিতে পারে না। এইভাবেই তোমাকে বিশ্বাস করি যে জীবনে মানুষের সাথে শরীয়তের ব্যাপারে দুর্বলতা পোষণ করেছি। বলা কথা বলা প্রয়োজন মনে করি না। আসলে আপনাকে আমার জন্মভূমির মানুষ তো, আপনার উপরে আমার কেন ভালোবাসা বেশি হোক সেটা আমি চাই। সেই সুবাদে আমি এসব বলে থাকি। আপনি যেন আমাকে বেশি ভালোবাসেন, আপনাকে যেন আমি বেশি ভালোবাসতে পারি, এটা আমি চাই। কসিমউদ্দিন মাস্টার সাহেব আল্লাহ মাগফিরাল্লাহু আরহামু মারা গেছেন। আমি বলেছি দেবীনগরের এই জমি বিক্রি করেন, পাশে জমি কিনা হলো 12 বিঘা, এটা বিক্রি করে 15 বিঘা। জামিয়া দেবীনগরের এই প্রতিষ্ঠান আমি দেখব। কোথায় দুর্বলতা আছে আমার জানা নাই। দেবীনগর
ঈদগাহ মাঠ আমি 10 বার অন্তত বিক্রি করতে বলেছি। এই জমি টাকা দিয়ে অন্য জায়গাতে বড় জায়গা করা হোক, যেটা বাকি টাকা লাগবে সেটা দেখা যাবে। জনগণ যা পারবে পারবে, আমিও সাথে আছি, চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কিছু দুর্বলতা ঘাটতি আছে, তা আমি কোনো দিন প্রকাশ করিনি। আমি আপনার সাথে থেকে জন্মভূমির সব কিছু আগাতে চেয়েছি। জন্মভূমির সাথ দেয়নি কেন তা আমি বলতে পারবো না। জন্মভূমির সাথ না দিলে আমাকে জোর করে কিছু করে অপমান হতে হবে, সেটা আমি চাইনি। তবে দেশের জনগণের জাতির খিদমত করে, এই ছেলে কথা বলছো কেন, এই তোমরা দায়িত্ব পালন করো। আমি আপনার খুব কাছে থেকে শরীয়তের যেটা সঠিক পথ সেটা বলতে চাই, যেটাতে পরকাল টিকবে, যেটাতে জান্নাত পাওয়া যাবে, যেটাতে জাহান্নাম থেকে বাঁচা যাবে, সেটা আমি বলতে চাই, সেটা মানতে চাই, সেটা আপনাকে শোনাতে চাই, সেটা আপনাকে মানাতে চাই। এতে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমি 90 সাল থেকে বক্তৃতা দিই। আজ কত বছর চলছে? 36 বছর চলছে। 36 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও যাইনি। তাতে আমি বক্তব্য বলেছি, কেউ যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল, প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে যাব না। মানুষের কাছে আমি কোনোদিন টাকা পয়সার কথা বলিনি। আমি ওই জিম্মেদারি পালন করি না। আলহামদুলিল্লাহ দেখি টাকা পয়সা সব পিছনে ঘুরে। আমি কোনোদিন কোনো কাজ পরিকল্পনা করে নিইনি। আমি পিস টিভিতে বক্তব্য দিতে গেছি, আমার পরিকল্পনায় নয়। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় 100 বিঘার প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান 100 বিঘা জমির উপরে, আমার পরিকল্পনাতে নয়। রাজশাহীতে ডাঙ্গিপাড়ায় আমার পরিকল্পনাতে নয়। মানুষ আমার উপরে জোর করে চাপিয়ে দিয়েছে। বুদ্ধি দিয়ে যদি রুজি হতো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার রুজি হতো না। আল্লাহ বুদ্ধি দিয়ে রুজি দেয় না, যাকে যেভাবে আল্লাহ ইচ্ছা করে তাকে সেভাবে রুজি দেয়। এটা আমার গ্রামবাসী বুঝে, আমার জন্মভূমির লোকেরা বুঝে, আমার ক্লাসমেটরা খুব ভালোই বুঝে। আব্দুল হাফিজ বলছে, আব্দুল হাফিজ ক্লাসমেট, আব্দুর রাজ্জাক ওই যে তোদের গ্রামের রাস্তাটা নিয়ে ঝামেলা হচ্ছে, কি করা যায়? তো তুই এক কাজ কর, রাস্তা কর। যখন রাস্তা আমাদের বাড়ির সামনে আসবে তখন এভাবে ঢুকে যাবি, দিয়ে তখন এভাবে যাবি। যে তোর কেউ যদি মানা করে, কেউ মানা করবে না। আমার ভাগ্নি যদি মানা করে তো বুঝে না, তুই এটা কর না। আর যদি কারো কথা মানতে হয়, বলতে হয়, কে করবে, তাহলে এন্তাজ মেম্বার যেটা বলবে সেটা করিস। ও তো পাতাই পড়ি না, আমরা ও পাতাই পড়ি না। কোথায় গেল জমির আইল, আর কোথায় গেল জমি? আমার মা পছন্দ করতো না জমি জায়গায় হিসাব করা, আমরা পছন্দ করি না। আমি তো রাস্তাঘাটে ঘুরি চলি এভাবে, দেউলিয়া। আর আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক। এমনি চলছে এভাবে স্বাভাবিকভাবে। জীবন বিসর্জন করা আছে জামিয়া সালাফের জন্য। জাতির কাছে কোনোদিন নত হওয়া লাগেনি, খুব ভালো অবস্থায় দিন কাটছে। আমি এইগুলো বলে আপনাকে বলতে চাচ্ছি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার দিনী ছেলে। আপনি আমার মা, আপনি আমার চাচি, আপনি আমার বোন, আপনি আমার ভাই। আমার জন্ম এইখানে। আমি যেটা ভালো বুঝছি আপনাকে সেটা বুঝাতে চাই আন্তরিকভাবে। আপনি ধর্মের নামে কিছু করে পরকাল হারিয়ে দেন, সেটা আমি চাইনি। আপনি আমার দিনী বোন, হিংসা করে এদিকে চললেন, আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, তার বক্তব্য শুনে কি হবে? এই হিসাব আমি আপনার কাছে এটা চাইনি। আমি বলছি আপনি ভুল পথে আছেন, ভুল পথে আছেন, ভুল পথে আছেন। ওইটা পথ রাসূলের নয়, যেটা আপনি করছেন বুঝাচ্ছেন, ওটা রাসূলের পথ নয়। আমি 97 সাল থেকে ফতুয়াই লিখি। আর 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক। সেদিন থেকে ক্লাসের উপরের মাদ্রাসার সবচেয়ে উপরের যেগুলো কেতাব সেগুলো আলহামদুলিল্লাহ আমি পড়াই। আমার কাছে বিদ্যা তেমন নেই, ভাঙাচুরা। যেভাবে আছে এভাবে সব জায়গায় যেতে যাই, দেশ বিশে এভাবেই যাই। মানুষ এই লন্ডনের সফরে আমাকে বলছে যে ছোট্ট একটা গোপনের কথা বলেন তো, কি লুঙ্গিতে কোনো রহস্য আছে কি? না, কোনো লুঙ্গিতে কোনো রহস্য নেই। তা আপনি লন্ডনে এসেছেন লুঙ্গি পরে, বিমান থেকে নামছেন লুঙ্গি পরে ঘুরছেন, এটা কেমনে মানাই?
এটাতে কোনো রহস্য আছে বলে? কোনো রহস্য না, আমাকে ভালো লাগে। কোনো পোশাক দিয়ে, কোনো কলা কৌশল দিয়ে আমি সম্মান কিনতে চাইনি। খুব বিশ্বাস কাজ করে, সম্মান উপরে আছে। বিশ্বাস করেন, বুদ্ধি দিয়ে যদি রুজি হতো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তারে রুজি পেতাম না। রুজি বুদ্ধি দিয়ে হয় না, উপরে যেভাবে ফয়সালা করে রেখেছে সেভাবে রুজি হয়, এটা আমি বিশ্বাস করি। কৌশল দিয়ে রাজশাহী ডাঙ্গিপাড়ায় 50 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান হতে পারে না। মসজিদটা 90% জমির উপরে, ডাঙ্গিপাড়া রাজশাহীর মসজিদটা কত শতকের উপরে? 90%। 3000 মানুষ এক স্তরে একবার সালাত আদায় করতে পারে, তার 4 তলা মসজিদ। বিশ্বাস করেন, কৌশল দিয়ে নয় এগুলো। রূপগঞ্জে, ঢাকায় এত জমি, এগুলো কৌশল দিয়ে নয়। কৌশল দিয়ে নয়, বুদ্ধি দিয়ে নয়, চিন্তা ভাবনা দিয়ে নয়। চিন্তা ভাবনাই তো আমি বুঝতে পারি না। আমি বুঝতে পারি যে আপনি ভুল পথে আছেন, এটা রাসূলের পথ নয়। আমাকে বলছে সুলতানগঞ্জে আমার প্রায় 8 বছর 9 বছরের সিনিয়র, যখন আমরা না চলে পড়তে গেলাম তখন ওরা পড়া শেষ করলেন। তো বলছে, তুমি এইভাবে করো না, তুমি যেভাবে দাওয়াত দিচ্ছ তো তা আল্লাহ তোমার অন্তরে কহর মেরে দিয়েছে। আমাকে বলছে আমার অন্তরে নাকি কহর মেরে দিয়েছে, মানে উনি যেগুলো করতে চাচ্ছেন সেগুলো আমি পছন্দ করছি না, সেই জন্য আমার অন্তরে কি করেছে আল্লাহ কহর মেরে দিয়েছে। তা আমি এখন যদি বলি তো উনি কষ্ট পাবেন। আপনি আমার সামনে পড়েন তো দেখি আরবি। আপনি যে বললেন যে আমার অন্তরে কহর মেরে দিয়েছে, তো আমি আর এটা বললাম না। ভাইজান, আল্লাহ যেন কহরটা দূর করে দেয়। মাওলানা আহমদুল্লাহ খুব বড় আলেম, বুখারি পড়া, হয়তো মারা গেছেন। ইন্ডিয়ার মানুষ, চাঁপাইনবাবগঞ্জে বাড়ি ছিল। তো দেখতে গেছি শেষের কালে। তো বলছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে দেখতে এসেছি। কোন আব্দুর রাজ্জাক? কোন আব্দুর রাজ্জাক? যে জাল জয়ীফ হাদিস লেখে, যে জাল জয়ীফ হাদিস লেখে। জি। তো হাদিস আবার জাল জয়ীফ হয় নাকি? হাদিস আবার জাল জয়ীফ হয় নাকি? হাদিস সব সহি, হাদিস সব সহি। তারপর তো আচ্ছা ঠিক আছে, হলো। তো আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন। কি দোয়া করবো? দোয়া তো তোমরা তুলে দিয়েছো। কি দোয়া করবো? দোয়া তো তোমরা তুলে দিয়েছো। তখন আমি বলছি, তাহলে হেদায়েতের দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ, হেদায়েতের দোয়া করা যাবে। আল্লাহ তোমাদের হেদায়েত করুক, আল্লাহ তোমাদের হেদায়েত। এখন কহর মেরে দিয়েছে, মুখের কথা উনি বললেন, কি করার আছে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। যারা হিন্দু তাদের পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নেই। যারা ইহুদি তাদের পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নেই। যারা খ্রিস্টান তাদের পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নেই। যারা কাদিয়ানি তাদের পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নেই। যারা শিয়া তাদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নাই। যারা আকীদায় মাইর খেয়ে গেছে বিশ্বাসে, তাদের পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নাই। পাপ নেকি থাকলে তো দাঁড়ি পাল্লা লাগবে। আল্লাহ তাআলা বলছেন, ফালা নকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের পাপ নেকি ওজন করব না। আমি আল্লাহ ওদের পাপ নেকি ওজন করব না। ওদের কপাল এবং মাথার সম্মুখ ভাগ আর পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের পাপ নেকি ওজন হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি। বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি ভালো চাল চলনের নেকি। আগে হাদিস দিয়ে কথাটা প্রমাণ করি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদা ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা ভালো চাল চলনের নেকি, ভালো স্বভাবের নেকি, সদাচরণের নেকি। শুনুন, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত হলো সলাত, নামাজ। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত হচ্ছে সলাত। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করতে হবে। মাটি নেই,
অজু ছাড়া তায়াম্মুম ছাড়া সালাত আদায় করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়। কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে কেবলার দিকে পা করে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড়েই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছেন, এই অবস্থাতেও সালাত আদায় করতে হবে। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত। গাড়িতে উঠে আছেন, ঠেলে ঠেল মানে না, শিকল ধরে দাঁড়িয়ে আছেন, সালাতের টাইম হয়ে গেছে, এই অবস্থায় সালাত আদায় করতে হবে। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সালাত। শুনুন, যত ইবাদতের ফরজ, প্রত্যেকটা ইবাদতের আপোষ আছে, কিন্তু সালাতের আপোষ নেই। আপোষ কি জিনিস আব্দুর রাজাক সাহেব বুঝিয়ে বলবেন? জি, এবছর হজ করতে চাচ্ছি, পারলাম না, সামনে বছর করব। ঠিক আছে, করেন। এই যে আপোষ। জাকাত, জাকাত 2 মাস আগে দিতে চাচ্ছি, দেন। 1 মাস পরে দিতে চাচ্ছি, দেন। এই যে আপোষ। রমজান মাসের রোজা, আজকে শরীরটা ভালো লাগছে না, ছেড়ে দেন, পরে করবেন। এই যে আপোষ, এইরকম আপোষ সালাতের সাথে নেই। যেইভাবে আছেন, যেখানে আছেন, পাক পবিত্র, কোনোটাই বুঝে না। পৃথিবীর ব্যতিক্রম বিরল ইবাদত হলো সালাত, যা কোনোদিন মানুষের সাথে আপোষ করেনি। উলঙ্গ অবস্থাতে ইবাদত করতে হবে, তার নাম সালাত। বলছিলাম, পৃথিবীর ব্যতিক্রম সালাত, ইবাদত সালাত। এই সালাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। এই কথা আমি বলিনি, যারা মাদ্রাসা লাইনে পড়ে তারা বুঝে। ইন্না আফকালা শাইইন ইসিম তাফজিল, মানে সবচেয়ে বেশি ভারী। দুনিয়াতে আর একটা নেকি আছে, তাতে বেশি, পাল্লাতে নেকি বেশি হয়, তা হচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যার সংখ্যা নেই, যে যা পারে। এতে দাড়ি পাল্লায় নেকি ভারী হবে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। তবে সবচেয়ে ভারী নেকি বলেননি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, ব্যতিক্রম ইবাদত সিয়াম। বৃহস্পতিবার, সোমবার মানুষের সিয়াম থাকা উচিত। এই 2 দিনে মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। রোজা, সিয়ামের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। শুনুন, হজ করলে, কবুল হলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। হজ করলে, কবুল হলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে সদাচরণ কাকে বলে? সদাচরণ ভালো কথা, ভালো কর্ম। ভালো কথা, ভালো কর্মের নাম হলো সদাচরণ। একটু বাস্তব দেখাই। আমি এই অটোতে এখানে উঠে বসে আছি, আপনি গাড়িতে উঠতেই লোকটা টান দিয়েছে, তখন আপনি আমার মুখের উপরে এসে পড়ে গেছেন। ও বুঝতে পারেনি আপনি আমার মুখের উপরে এসে পড়ে গেছেন, তখন আমি বলছি বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন। আর আরেকটা লোক অটোতে বসে আছে, আপনি গিয়ে অটোতে উঠেছেন, উঠতে বসতে না বসতে লোকটা টান দিয়েছে, তেমনি আপনি তার মুখের উপরে পড়ে গেছেন। তখন বসে থাকা লোকটা বলছে চোখ নাই কপালে, কপালে চোখ নাই, হিসাব করে বসতে পারেন না, হিসাব করে উঠতে পারেন না। আগেরটা আচরণ, পরেরটা আচরণ, বলেন তো কোনটা ভালো আচরণ? তাহলে বুঝি সবাই ভালো আচরণ কাকে বলে। মানুষের বদনাম করে, ক্ষমতা দেখে গীবাত করে ভালো আচরণ টিকে না। জোর করে জমি দখল করে, সারা জীবনটা আমি আইল মাপতে দেখেছি। ধান বপন করা হয়েছে মেপে, কাটার সময়তে মাপা, কত গন্ডগোল। আবার যখন আইল দিচ্ছে, ফাঁড়ি দিচ্ছে ধানের, তখন ওই ফাঁড়ি দেওয়ার সময়তে যে একবারে মাঝামাঝিতে যে থোপটা পড়েছে ওটা নিজের দিকে করে নিয়েছে। আচ্ছা, মাঝামাঝিতে যে থোপটা পড়েছিল নিজের দিকে করে নিয়েছেন, সেটা তো আপনার নয়, সেটা কি হবে? তখনই কি আপনার ভিতরে সদাচরণ আছে? জি না, সদাচরণ নেই। সদাচরণ কাকে বলে? সদাচরণ কি জিনিস সম্মানিত দিনী ভাই বোন?
যারা যেখানে আছেন কাজকর্ম বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, ক্রয় বিক্রয় বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যারা বাড়িতে বসে আছেন তারা অন্যায় অপরাধ করেছেন, আর যাদের ভিতরটা একটু দুর্বলতা, কেমন কেমন লাগে, হিংসা হিংসা ভাব, ওই হিংসা করে কোনো লাভ নাই, সরিষা সমপরিমাণ লাভ নাই। আমার জীবনে দুইটা ত্যাগ, এই ছেলে শুনে রাখো, আমার জীবন দুইটা ত্যাগ, জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছি। আমি মানুষের জীবনে কোনোদিন বদনাম করব না, যা হবে হবে। ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় আমি তার ব্যাপারে কোনো কথা বলবো না, এটা আমার ত্যাগ। দ্বিতীয় ত্যাগ হচ্ছে আমি প্রতিশোধ নিব না, আমি প্রতিশোধ নিতে চাই না। মোবাইল রিং হচ্ছে, আমি অন করেছি, অন করে গালি দেওয়া শুরু করছে, অনেক সময় মা থেকে শুরু করে, অনেক সময় বোন থেকে শুরু করে, অনেক সময় দেশের ভাষা দিয়ে শুরু করে। দিতে দিতে যখন থেমে যাই তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান কোনো গালি বাকি ছিল মনে হয়, মোবাইলে মনে হয় টাকা শেষ হয়ে গেছে, যদি আরও কিছু থাকে গালি দিয়ে নেন। অথচ গালি আমার মা দিয়ে শুরু করেছে, আমি তার উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। ধুয়ে ছেড়ে দিলাম, আপনার নামটা আমি মুখে নেব না, যা হবে হবে। জীবনে কোনোদিন প্রতিশোধ নেব না। সিলেট সুনাম ফেন্সিগঞ্জের ওসি আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব সিগনেচার করেন না, মামলা আমি চালাবো, আপনার গাড়ি ভেঙে দেবে, গাড়িতে আঘাত করবে, মানে আমি ওসি, আমি আপনার মামলা চালাবো। আমি বলছি, ওসি সাহেব আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, আমি মামলা করব না। আমি যদি মামলা করি তাহলে আমার মামলা ছোট হয়ে যাবে মানুষের। ও বিচার করতে পারে না? ওও তো বিচার করতে পারে, ও করুক, আমি তো তার ক্ষতি করিনি, সে গাড়িতে এসে আঘাত করবে কেন? আমার বাড়ি তার বাড়ির পাশে নয়। আমার জীবনে আমি কোনোদিন প্রতিশোধ নিই না কারো, আমার জীবনে আমি কোনোদিন কারো বারে মুখ খুলি না, খুলবো না, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয়, তবে আপনাকে আমি বলছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনি ভুল পথে আছেন, এটা আমার চূড়ান্ত ভিতরে কাজ করে।